এদের চুরিচামারির জন্য 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য বহু বেকার ক্লাস 9-10 পড়া ছাত্রদেরকে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হচ্ছে। একজন কোনো বেকারের চাকরি হয়েছে, এটা ভাতার সরকারে পরিণত হয়েছে। রতুয়া বিধানসভাতে গত 5 বছরে ঠিক কি কি কাজ হলো? কাজের নমুনা বর্তমানের যে সরকার, এটা ভাতার সরকারে পরিণত হয়েছে। আমরা চাইছি অধিকারের সরকার, সাধারণ মানুষ চাইছে অধিকারের সরকার। কৃষক তার অধিকার বুঝে পাক, শ্রমিকরা নিজের অধিকার পাবে। আজকে মাস্টারমশাইরা, সরকারি কর্মচারীরা সবাই নিজের নিজের জায়গায় যে যে স্তরে আছে। আমরা এইবারকার নির্বাচনটাকে এই জায়গাতেই নিয়ে যেতে চাই যে আমরা কি চাই সাধারণ মানুষ, ভাতার সরকার শুধু ভাতার জন্য, না অধিকারের সরকার। আমরা অধিকারের সরকার প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে আছি। এবার যদি এই কথাটা যদি বলেন, তাহলে আমাদের রতুয়া বিধানসভা এলাকায় একেবারে 1 নম্বর বুথ বাণীকান্তটোলা থেকে শুরু করে নিয়ে পুকুরিয়া অঞ্চলের একেবারে মোর্চার বুথটা শেষ, 296টা বুথ। একজন কোনো বেকারের চাকরি হয়েছে, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, প্রতি বছর একেবারে দুর্গা উৎসবের মতন, ঈদের মতন এসএসসি পরীক্ষা হতো, সব বন্ধ। যারা সিভিক পুলিশ আছে, যারা আইসিডিএসে চাকরি করছে, যারা আশা কর্মী আছে, তাদের যে মজুরিটা দেওয়া, অনারিয়াম শব্দটাই বলছি, আজকের ডে লেবারের মজুরি হচ্ছে 500 টাকা। তাহলে মিনিমাম তো হওয়া উচিত 15,000। কোন স্তরে 15,000 টাকা দিচ্ছে এই সরকার? আমাদের দাবি অস্থায়ীভাবে সে আইসিডিএস হোক, আশাকর্মী হোক, সিভিক পুলিশ হোক, যেখানে যেখানে যে ন্যূনতম সুপ্রিম কোর্টের যেটা রায়, অন্তত 26,000 টাকা। আচ্ছা দাদা, আপনারা সাধারণ মানুষের দাবি তুলছেন, কিন্তু গত 5 বছরে সমর মুখার্জি, এখানে স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন, তিনি তাহলে করলেনটা কি? কাজের নামে প্রহসন। কাজের নামে প্রহসন বলতে আমি কিছু পরিসংখ্যান আপনাদের সামনে রাখতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর 77-এর আগের একটা সরকার আমরা দেখেছি, 77 থেকে 2011-র সরকার আমরা দেখেছি, আর 2011-র পরে এই সরকারটা দেখছি। আমরা সাধারণ মানুষ চোখের সামনে যেটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই, স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই। আমাদের শামসি একটা বেড বাড়ল, রতুয়া হাসপাতালে একটা বেড বেড়েছে, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাহলে এই অবস্থা যদি থাকে, তাহলে সার্বিক উন্নয়নটা কোথায় গেল? আজকে যারা কৃষক, ক্রমশে ওরা ক্ষেত মজুরে পরিণত হচ্ছে। এদের চুরিচামারির জন্য, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য বহু বেকার ক্লাস 9-10 পড়া ছাত্রদেরকে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হচ্ছে। এই লজ্জা আমরা কোথায় রাখব? লজ্জাটা এই জায়গায়। আমরা মাঠে ময়দানে যখন কাজ করি, সাধারণ মানুষ বলছে যে আমি আমার বাড়িতে যদি 2টা মুরগি যদি পুষি, তাহলে 1 বছর পরে বাচ্চা টাচ্চা দেওয়ার পরে তার মূল্য 1,000 হতে পারে। একটা ছাগল যদি পুষি, তাহলে সেই ছাগল 1 বছর পরে 10,000 টাকার হয়ে যেতে পারে। একটা গরু যদি পুষি, তাহলে সেই গরুটার দাম 1 বছর পরে 50,000 হয়ে যেতে পারে। কিন্তু মানুষ 5 বছরে তার মূল্য হয় 500 টাকা। ভোটের সময় 500 টাকা দিয়ে বাড়িতে বাড়িতে এই জায়গায় গিয়ে ওরা সরকারের টিকে থাকতে চায়। আর টিকে থাকার জন্য সহজ থেকে সহজতর হচ্ছে যদি বিভাজনটা আনা যায়। আমরা এই বিভাজনের জায়গায়, আমাদের একটা সংস্কৃতি ছিল, বাংলার সংস্কৃতি। কারোর বাড়িতে মারা গেছে, অনেক হিন্দু সমাজের অনেক নেতৃত্বকে আমরা দেখেছি জানাজার নামাজের ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়েছে। শ্মশানে নিয়ে যেতে গেলে বহু মুসলমানদেরকে আমরা দেখেছি শ্মশান যাত্রীদের সঙ্গে পিছনে পেছনে গেছে। নিজেদের মধ্যে বিভাজন করার নিয়েই আজকে পুরীতে মন্দির, আমি জগন্নাথ মন্দির করলাম, এখন নতুন একটা বাবরি মসজিদের কথা চলছে। তা এই যে মন্দির মসজিদ,
জাতপাতের নামে বিভাজন করে নিয়েই ওরা ক্ষমতায় টিকে থাকতে আচ্ছা, চায়। আপনারা কংগ্রেসের সঙ্গে আগে জোটে ছিলেন, ছিলেন। এখন সামনে যে বিধানসভা নির্বাচন আসছে 26-এ, তাতে কি জোট নিয়ে চিন্তা ভাবনা করছেন? কারণ কংগ্রেস তো আমরা আর জোট নিয়ে চিন্তা ভাবনা করছি না। রাজ্য নেতৃত্বের যেটা নির্দেশ, আমাদের 294 আমরা লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর রতুয়া বিধানসভা কেন্দ্র যারা যাই বলুক না কেন, 77 থেকে 2000 এই যে 21 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আমি পরিসংখ্যান আপনাদেরকে জানানোর জন্য শুধু বলছি। 77 আমরা জিতেছিলাম, 82 কংগ্রেস জিতেছিল, 87 বিধানসভা আমরা জিতেছিলাম, 91 বিধানসভা আমরা জিতেছিলাম, 96 এই সমর মুখার্জি জিতেছিলেন, 2001 শৈলেন সরকার বলে একজন জিতেছিলেন, যিনি মন্ত্রীও হয়েছিলেন আমাদের, 2006 শৈলেন সরকার আবার জিতলেন, মন্ত্রী হলেন, 2011 সমর মুখার্জি জিতলেন। এই লাস্ট 10 বার নির্বাচনের মধ্যে 5 বার আমরা জিতেছি, 5 বার ওরা জিতেছে। তার মানে এই মাটিটা একতরফা কারোরই পৈতৃক সম্পত্তি নয়। লড়াইয়ের ময়দানে আছি, শেষ জবাব দেওয়ার জন্য। এই যে আজকে সামসিতে আলোচনা করছিলাম, এখানকার সাধারণ মানুষ ওরা উৎফুল্ল যে 2011 পর এবার প্রথম 15 বছর পর আমরা কাস্তে হাতুড়ি তারাই ভোট দিতে পাবো। মানে সমাজদারও কে লিয়ে সারাই কাফি, ওই মানুষরা কি বলতে চাইছে।